ভেক্টর এত ঝামেলা কেন ভাই, ভেক্টর এটা হচ্ছে না ওইটা হচ্ছে না এই ঝামেলা হচ্ছে ওই ঝামেলা হচ্ছে, কিন্তু বিশ্বাস করো যখন তুমি ভেক্টর পড়বা পরে অন্য চ্যাপ্টার পড়বা তোমার কাছে মনে হবে যে ভেক্টর অনেক সহজ ছিল। এন্ড এই ভেক্টর তোমার ইন্টার লাইফে ম্যাথমেটিক্স বলো ফিজিক্স বলো ম্যাক্সিমাম স্পেশালি ফিজিক্সের 90% চ্যাপ্টার কাজে লাগবে। ভেক্টর ম্যাথের তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা ইন্টিগ্রেশন করবা বা তোমার অন্যান্য অনেক জায়গায় যখন বিভিন্ন ইকুয়েশন সলভ করবা দেখবা যে প্রত্যেকটা জায়গায় ভাই ট্রিকোণমিতি কাজে লাগতেছে। ট্রিকোণমিতি তোমার 100% কাজে লাগতেছে, মানে ট্রিকোণমিতি তোমার কাছে মনে হবে যে ভাই যেখানে তাই লিখলে ট্রিকোণমিতি এরকম অবস্থা। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই আমরা ভালো আছি। তো দেখতে দেখতে তো তোমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই শেষ হয়ে গেল, তাই তো? এইটা সম্ভবত তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা ছিল, তাই না? তোমাদের এই এত বছরের স্কুল লাইফের প্রথম বোর্ড পরীক্ষা। তোমরা তো সম্ভবত জিএসসি পাও নাই। হ্যাঁ, তোমরা জিএসসি পাও। আমরা এখনও মনে আছে আমাদের ব্যাচই সম্ভবত মনে হয় লাস্ট ব্যাচ ছিল যারা জিএসসি পরীক্ষা দিয়েছিল। তোমরা জিএসসি পাও না, হ্যাঁ তোমরা এটাই ফার্স্ট বোর্ড পরীক্ষা। তো আশা করি সবার ভালো গেছে পরীক্ষা। অনেকের অনেক রকম গেছে, সবার অনেকের হয়তো মন মতো যায় না, অনেকের আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। এটা চিন্তা করার আর এখন চিন্তা করেও লাভ নেই, চিন্তা করবা কি করবা, অসুবিধা আমাদেরকে পরটার জন্য প্রস্তুত হতে হবে। তোমাদের তো ইনশাল্লাহ ধরো রেজাল্ট দিতে দিতে কত 2.5 মাস বা 3 মাসের মাথায় হয়তো রেজাল্ট দিয়ে দেয়, এর বেশি সময় সাধারণত লাগায় না। তো এরপর তো তোমাদের মেইন ফোকাস হয়ে যাবে ভাইয়া কোন কলেজে ভর্তি হইতে হবে, কলেজ অ্যাডমিশন, এখানে ভর্তি পরীক্ষা ওখানে ভর্তি পরীক্ষা, এই করব সেই করব, ওটা তো আমাদের পরের চিন্তা। কিন্তু এই যে তুমি 3টা মাসের মতো একটা স্প্যান পাচ্ছ, এমন আজকে এটা কত মাস, এটা সম্ভবত জুন স্টার্ট হয়ে গেছে, তাই না? আমাদের জুন চলতেছে, জুন স্টার্ট হয়ে গেছে। তোমাদের সম্ভবত জুন, তোমাদের তো শেষ প্র্যাকটিক্যাল বাকি আছে সায়েন্সদের, আর অন্যদেরও প্র্যাকটিক্যাল বাকি আছে। দেন তোমার জুন থেকে জুলাই আগস্ট, ধরো যে অগাস্টের লাস্টের দিকে সম্ভবত তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। ধরো কলেজ অ্যাডমিশন হইতে হইতে সেপ্টেম্বরের মাঝামাঝি বা অক্টোবর স্টার্টিং হয়ে যাবে। তো ধরো তোমাদের কাছে জুন থেকে জুন, দেন হচ্ছে জুলাই, দেন হচ্ছে অগাস্ট। সো তোমাদের কাছে মোটামুটি মানে ভালো আকারেই 3 মাসের একটা বড় স্প্যান আছে। মানে আসলেই এই 3টা মাস অনেক বড় একটা স্প্যান। তো কলেজ চিন্তা না হয় পরে করা যাবে, যে কলেজ কী হবে না হবে ওটা পরে চিন্তা, ওটা নিয়ে এখন মাথা ঘামায় লাভ নাই। তবে এই 3টা মাসে কোনো কাজ করা যায়, মানে এমন কিছু করা যায় কি যেটা দিয়ে আমি আমার কলেজ লাইফটা একটু ইজিলি পাস করে দিতে পারবো, মানে যেটাতে আমার কলেজ লাইফে একটু বেনিফিট হবে, আমি হয়তো মানে অন্যদের থেকে একটু আগায় থাকলাম। হয়তো হয়তো না, আসলে অনেক কিছু করা যায় 3টা মাসে। 3টা মাস আসলে যে কাজে লাগাইতে পারবে তার কলেজে গিয়ে অনেক 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 বেশি সে বেনিফিট ফিল করবে। তবে যে কাজ লাগাতে পারবে না তার জন্য এমন না যে তার কলেজ নষ্ট হয়ে গেছে, এমন কিছু না, কিন্তু আগায় থাকতে দোষ কি, তাই না? আচ্ছা, তাহলে ভাই কী করা যায়, কী করলে ধরেন আমি এই 3টা মাসকে ইফেক্টিভলি কাজে লাগাবো, আমি ইফেক্টিভলি কাজে লাগাই দেন আমি আমার কলেজ লাইফটাকে একটু ইজি করব, তাই না? আচ্ছা, তাহলে চলো দেখা যায় কীভাবে কী কাজে লাগানো যায়। তবে ভাইয়া যেভাবে গাইডলাইন্স দিব, যেভাবে তোমাদের কাছে জিনিসটা একটা রোড ম্যাপ দিয়ে দিব যে এইভাবে 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 করবা, যদি ইনশাল্লাহ সেই কারিকুলামটা তোমরা আগামী 3 মাস ফলো করো, ইনশাল্লাহ কলেজ নিজেকে একটা বেটার পজিশন ফিল করবা। তোমার কাছে হয়তো অন্যান্য জিনিসপাতি মানে একটু ইজিয়ার মনে হবে যে আচ্ছা ভাই কলেজে প্রথমে প্রেশার হচ্ছে না, আমি আমার অন্য জিনিস ভালোভাবে রিভাইজ করতে পারি, সব কিছু একটা ভালো, তুমি একটা ভালো ফর্মেটে থাকবা সব মিলে। আচ্ছা, তাহলে ভাই কী রকম হইতে পারে, তাই তো? আপাতত আমরা আমাদের কেবল সায়েন্সেগুলো নিয়ে কথা বলি, আমাদের অন্যগুলা তো তোমরা সবাই জানোই, তোমরা ওটা আলো ভালোভাবে তো নিজেরাই বুঝতে পারো। আবার সায়েন্সেরগুলো নিয়ে একটু সবাই আমরা একটু হিমশিম খাই যে কীভাবে কী হবে না হবে, তো এটা নিয়ে একটু আমাদের কথা বলা উচিত। যেমন প্রথমত আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে আমাদের ফিজিক্স, তাই তো? আমাদের অনেকের কাছে ভয়ের নাম, অনেকের কাছে ভালো লাগার নাম, সো ফিজিক্স, তাই তো? ফিজিক্সের আমাদের প্রথম 2টা চ্যাপ্টার এই 3টা মাসে চেষ্টা করতে হবে একটু গুছিয়ে ফেলার জন্য। প্রথম চ্যাপ্টারটা আসলে প্রথম 2টা চ্যাপ্টারও না, একটু দাগ লেগে গেছে, প্রথম 2টা চ্যাপ্টারও না, আসলে চ্যাপ্টার 2 এটা হচ্ছে ফিজিক্সের মোস্ট 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 ইম্পর্টেন্ট বললেও হয়তো কম হবে, নাম হচ্ছে ভেক্টর। হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 ভেক্টর, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আসলে মানে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। লাইক তোমরা আসলে কীভাবে বললে হয়তো বুঝবা, বাট তোমরা কাছে প্রথমে মনে হবে যে ভাই ভেক্টর এত কঠিন কেন ভাই, ভেক্টর এত ঝামেলা কেন ভাই, ভেক্টর এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না এই ঝামেলা হচ্ছে ওই ঝামেলা হচ্ছে, কিন্তু বিশ্বাস করো যখন তুমি ভেক্টর পড়বা পরে যখন অন্য চ্যাপ্টার পড়বা তোমার কাছে মনে হবে যে ভাই ভেক্টর অনেক সহজ ছিল। অ্যান্ড এই ভেক্টর তোমার ইন্টার লাইফে ম্যাথমেটিক্স বলো ফিজিক্স বলো ম্যাক্সিমাম স্পেশালি ফিজিক্সের
90% চ্যাপ্টারে কাজে লাগবে। ভেক্টরের যে কনসেপ্টগুলো তুমি শিখবে এই চ্যাপ্টার থেকে, তোমার এটা 90% চ্যাপ্টারে কাজে লাগবে। সো তোমাকে চেষ্টা করতে হবে এই 3 মাসের স্প্যানে এই ভেক্টর চ্যাপ্টারটা শেষ করে ফেলার জন্য। কীভাবে শেষ করবা সেটা একটা ওয়ে বলে দিই। প্রথমত কিন্তু এই ইন্টার লাইফটা না তোমাদের আসলে 9-10-এ আসলে সত্যি কথা বলতে ওভাবে কিছু ছিলই না, মানে যদি ইন্টারের সাথে কম্পেয়ার করি ওভাবে অত কিছুই ছিল না, মানে একেবারে কিছুই ছিল না বলা যায়। ইন্টার হচ্ছে একটা, যদি তোমার কি বলবো, যদি একটা মানে মহাসাগর হয় ইন্টার, মানে একটা পুকুরের মতো ছিল এরকম কিছু একটা। তো এখানে একটু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আচ্ছা, ওটা নিয়ে পরে কথা বলা যাবে, আগে জিনিসগুলো তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই। তো তোমাকে সর্বপ্রথম টার্গেট করতে হবে ফিজিক্সে চ্যাপ্টার 2 ভেক্টর। প্রথমে অনেক কঠিন মনে হবে, ভাইয়া অনেক সূত্র এই হচ্ছে সেই হচ্ছে, এটা তো এত প্যারা খাওয়ার দরকার নাই, তুমি ফোকাস থাকো, তুমি এই চ্যাপ্টারটা টার্গেট করো। অ্যান্ড তোমার কাজ হচ্ছে ভাইয়া বেশি মুখস্থ ভিত্তিক পড়ালেখা না করা, কারণ ইন্টারে অনেক জিনিসপাতি তো ভাই এগুলো আসলে মুখস্থ করা একটু টাফ, এগুলো মানে তোমার পক্ষে একটু কষ্ট হবে মুখস্থ করতে, ঠিক আছে? সো ফিজিক্সের জন্য আমাদের কোন চয়েস ভাইয়া, যে ভেক্টরটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে কনসেপচুয়ালি। তুমি যদি কনসেপ্ট পড়ে বুঝো, তুমি যদি কনসেপচুয়ালি বুঝতে পারো, তোমার জন্য এটা সো মাচ ইজিয়ার, কোনো কষ্টই হবে না তোমার দ্বারা, একেবারে সুপার ইজি, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর গেল, এরপরে হচ্ছে চ্যাপ্টার 3, এটা হচ্ছে আমাদের কাইনেমেটিক্স বলা হয়। বাংলায় বলা হচ্ছে গতিবিদ্যা। ঠিক আছে, আমাদের চ্যাপ্টার 3, যেটাকে ইংলিশে কাইনেমেটিক্স বলা হয়, বাংলায় বলা হচ্ছে গতিবিদ্যা। এই চ্যাপ্টারটা আসলে তোমার কাছে পড়তে অনেক সহজ হবে। কেন সহজ হবে? কজ এই চ্যাপ্টারে না তুমি ইজিয়ার, যেমন তোমরা তো আগে থেকে পড়ে আসছো, যেমন এই যে আমাদের এস সমান সমান ভিটি, তারপরে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে আমাদের আরও কি ছিল যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তোমরা তো এগুলো ছোটোবেলা থেকে পড়ে আসছো, তোমরা একেবারে দুধভাষ্য তো তোমাদের জন্য, তাই না? তো এই চ্যাপ্টারটা তোমাদের পড়তে ইজিয়ার হবে, কারণ এই চ্যাপ্টারের মেজর পোর্শনটা হচ্ছে এই সকল সূত্র মিলে একটা মেজর পোর্শন, এই সকল সূত্রকে সে তোমাদেরকে আরেকটু বিস্তারিতভাবে তোমার কাছে এক্সপ্লেন করবে, বা তোমাদের কষ্ট হবে না, যেহেতু তোমাদের আগে থেকে একটা আইডিয়া আছে। তো তোমরা এটা ইনশাল্লাহ আশা করি ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাবে। তবে এই চ্যাপ্টারের লাস্টের দিকে গিয়ে দুইটা এক্সট্রা কনসেপ্ট অ্যাড হবে, দুইটা না একটাই মতো অ্যাড হবে, সেটা হচ্ছে আমাদের প্লাস প্রাস। এটা হচ্ছে আমাদের প্রাস, বা আমরা এটাকে প্রজেক্টাইল বলে থাকি। প্রজেক্টাইল মোশন, যেমন ধরো তুমি একটা জিনিসকে এভাবে, একটা বলকে এভাবে থ্রো করলা, বলটা তোমার এই একটা এইভাবে করে গিয়ে সে এইভাবে পড়তেছে, তখন এইটার জিনিসপাতি কীভাবে কী ক্যালকুলেট করবো, কোথায় গিয়ে সে ল্যান্ড করবে, কীভাবে কী কাজ করবে, জাস্ট এই এক্সট্রা টপিকটুকু অ্যাড হবে। বাট তুমি যদি মেজরিটি নিয়ে আমার পর সমস্যা হবে না, বাট প্রাসটা ভালো মতো পড়ে ফেলে তোমার এই দুটো চ্যাপ্টারে একটা ভালো স্ট্রং হোল্ড চলে আসলো। যে কলেজে যাওয়ার আগে এই দুটো চ্যাপ্টার মোটামুটি পড়ে ফেলতে পারছে, তার জন্য কলেজের ইনিশিয়াল ফেজটা অনেকখানি সহজ হয়ে গেছে, তার বিষয়টা কষ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, আর কেউ যদি চাও, সে চাইলে আরেকটা, যদি এটার পরেও সময় পাও ফিজিক্সের ক্ষেত্রে, তখন তুমি চ্যাপ্টার 4 টার্গেট করতে পারো, যেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা যদি কেউ টাইম পাও তখন সেটা টার্গেট করতে পারো। তবে বলে রাখবো যে এটার মধ্যে এটা সুপারস্টার চ্যাপ্টার, অ্যান্ড এটা মানে অনেকগুলো স্টার দিলেও কম হয়ে যাবে, মানে এটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, বাট যতটুকু পারো তুমি একটু শেষ করাটা বেটার, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের মোটামুটি একটা আইডিয়া যে কীভাবে কী করতে হবে, ঠিক আছে? ওকে, এবার চলো আমরা ম্যাথের একটু জিনিস পাই দেখে ফেলি, যেটা আমাদের ওয়ান অফ দ্য, বলতে গেলে আমার ফেভারিট সাবজেক্ট বলতে পারো। সো এটা একটু সাইডে সরাই ফেলি আমরা। আচ্ছা, এটা থাকলো এটার মতো। এবার আসি হচ্ছে ম্যাথ, উচ্চতর গণিত। তোমাদের তো এখন আর জেনারেল ম্যাথ নামে কিছু থাকবে না, তোমার জন্য একটা ভালো সুখবর যে ভাই দুইটা অঙ্কের প্যারা পড়তে পড়তে জান বেড়ে যাচ্ছে। এখন ভালো হলো যাক, ইন্টারে অন্তত একটা গণিতে চলে আসছে, আর দুইটা গণিতে ঝামেলা নেই, ঠিক আছে? উচ্চতর গণিত। সবার আগে বলবো যে ভাইয়া ম্যাথ ইন্টারে অনেক মজা একটা সাবজেক্ট, অনেকের জন্য অনেক পেইনফুল একটা সাবজেক্ট, অনেকের জন্য অনেক হেক্টিক একটা সাবজেক্ট হতে পারে, বাট আসলে পার্সপেক্টিভে ডিপেন্ড করে তোমার কাছে কীরকম মনে হয়। তবে এটা নিয়ে আমরা এখন বেশি আলোচনা করবো না কীভাবে কী পড়তে হবে, বাট এটার জন্য তোমাকে যেই চ্যাপ্টারটা ফার্স্ট অফ অল অবশ্যই টার্গেট করতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম চ্যাপ্টার 7, যদি আমি ভুল না করে থাকি, এটা হচ্ছে ত্রিকোণমিতি বা সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, একই কথা,
তোমাকে এই চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই ভাইয়া 2000 স্টার্স দিয়ে রাখবো নাকি সেটাই মানে কম মনে হচ্ছে। তোমাকে এই চ্যাপ্টারটা অবশ্যই 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 টার্গেট করতে হবে। কেন? কারণ ভাইয়া তুমি যখন ইনশাল্লাহ সামনে অন্যান্য অনেক জায়গায় দেখবা, ফিজিক্সে বলো, তোমার কেমিস্ট্রিতে তো লাগবে না, বাট ম্যাথের তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, ইন্টিগ্রেশন করবা, বা তোমার অন্যান্য অনেক জায়গায় যখন বিভিন্ন ইকুয়েশন সলভ করবা, দেখবা যে প্রত্যেকটা জায়গায় ভাই ট্রিকোনোমিতি কাজে লাগতেছে। ট্রিকোনোমিতি তোমার 100% কাজে লাগতেছে। মানে ট্রিকোনোমিতি তোমার কাছে মনে হবে যে ভাই যেখানে তাই খেলে ট্রিকোনোমিতি, এরকম অবস্থা। তো ট্রিকোনোমিতি অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে। যে এই 3 মাসে ট্রিকোনোমিতি শেষ করতে পারবে তার মনে করো যে একটা হিউজ চাঙ্ক অফ সিলেবাস শেষ, সহজ কথায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে সেকেন্ড যে চ্যাপ্টার টার্গেট করছি হচ্ছে আমরা চ্যাপ্টার সম্ভবত কত ছিল ভুলে গেছি, 3, ইয়েস, সরল রেখা। তোমাদের একেবারেই পড়া জিনিস, এটা কোনো কঠিন কিছুই না। তোমরা যা 9-10-এ পড়ে আসছো তার একটা সিংহভাগ এখানে থাকবে, তবে আরও 3-4টা টপিক হালকা পাতলা অ্যাড হবে। ওটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, ওটা তোমরা দেখবে ভাই এগুলো সুপার ইজি, ভাই একটু পড়লেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু এই দুটো চ্যাপ্টার ম্যাথের জন্য টার্গেট করাটা সুপার সুপার ইম্পর্টেন্ট। স্পেশালি ইকোনমি, এটা বারবার বলতেছি যে এইটা শেষ করতে পারবে তার জন্য মানে লাইফ অনেক ইজি হয়ে যাবে সহজ ভাষায়। ঠিক আছে? আচ্ছা, সো ম্যাথের এটা গেল। এরপর আমরা কীভাবে কি পড়তে হবে আমরা বিস্তারিত তোমাদেরকে আমি আমার ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে যে কোন চ্যাপ্টারের জন্য ভাই কোন সাবজেক্টের জন্য কোন পেপার কীভাবে পড়বো, কীভাবে আমি রিভিশন নেব, কীভাবে আমি কী কাজ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও একটু সরাই ফেলি আমরা। ওকে, এইবার আসি হচ্ছে আমাদের লাস্ট বাট নট লিস্ট রসায়ন। রসায়ন, আচ্ছা, কেমিস্ট্রি বলা হয়। তো এটার জন্য তোমাদের আশা করি আসলে কিছু কিছু কলেজের কিছু ভ্যারি হয়, তবে ওটা নিয়ে সমস্যা না। তোমরা জাস্ট এখন জাস্ট প্রিপারেশনাল ফেজ, তো তোমরা যেটা ইচ্ছা তোমরা একভাবে পড়লেই হয়েছে। ফার্স্ট চ্যাপ্টারটা টার্গেট করা বেটার, সেটার নাম হচ্ছে গুণগত রসায়ন। ফার্স্ট চ্যাপ্টার না, সেকেন্ড চ্যাপ্টার আর কি। ফার্স্ট চ্যাপ্টারে কিছু ওই যে বোগাস টোগাস থাকে না, যে ল্যাবরেটরিতে এই করতে হয় সেই করতে হয়, ওগুলো জাস্ট যারা ডাক্তার হবো ওদের জন্য ওরা মুখস্থ করে নিও। ঠিক আছে? অন্য জায়গায় মানুষের হয়তো অত একটা কাজে লাগবে না, বাট গুণগত রসায়ন এটা অনেক কাজে লাগবে। এটা অনেক ইজি একটা চ্যাপ্টার, জাস্ট তোমার হালকা পাতলা কিছু কনসেপ্টস আছে, আর দেন লাস্টে গিয়ে তোমার কিছু জিনিসপাতি একটু মনে রাখা লাগে, দেন অল ওভার তোমার একটা ভালো অবস্থা তুমি চলে আসবে যদি গুণগত রসায়নটা ভালো মতো বুঝে পড়তে পারো। আচ্ছা, এখন আসলে কেমিস্ট্রি আর যদি তিনটা আমি পিসেম তুলনা করি, আসলে কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে কম চ্যাপ্টার্স। যদি ভুল না করে থাকি আমি, ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে মনে হয় 5টা, সো 5 10টা চ্যাপ্টার, না হয়তো 6-6-12 হতে পারে, এটা আমি ঠিক খেয়াল আসতেছে না এখন। সো কেমিস্ট্রি সবচেয়ে কম চ্যাপ্টার, সো এটা নিয়ে তোমাকে একটু কম প্যারা খাওয়া লাগবে, কারণ আসলে যদিও চ্যাপ্টারগুলো একটু লেংথে বড় আছে, বাট কম্পারেটিভলি যেমন ফিজিক্সে তোমার ফার্স্ট পেপারে মানে 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে মানে 10টা চ্যাপ্টার, ও তোমার ম্যাথও 10টা করে 20টা, সো এগুলোতে তোমার মানে চ্যাপ্টার সংখ্যা একটু বেশি। বাট আসলে দেখা যাবে যে কনসেপ্টগুলো লিঙ্কটা, যে ভাই এই চ্যাপ্টারে অনেক কিছু পড়ে ফেলছি, ওটা আমার পর চ্যাপ্টারে কাজে লাগতেছে, ওটা নিয়ে এখন চিন্তা করে কলেজে জিনিসটা তুমি নিজে বুঝতে পারবা। বাট রসায়নে একটু মানে ফ্লেক্সিবিলিটি আছে, যে ভাই এত একটা বেশি প্যারা না, মানে তো আমি ঠান্ডা ভয় পড়তে থাকলে আমার দেখা যায় যে অনেক কিছু মানে আমার চ্যাপ্টারগুলো আস্তে আস্তে গুছিয়ে চলে আসতেছে। ঠিক আছে? সো গুণগত রসায়ন তুমি এটা টার্গেট করলা, দেন যদি সময় পাও দেন অবশ্যই বলবো যে রাসায়নিক ধর্ম চ্যাপ্টার 4 এটা একটু টার্গেট করো, মানে এটা অনেক বড় একটা চ্যাপ্টার ফার্স্ট পেপারের জন্য। ঠিক আছে? রাসায়নিক ধর্ম পরিবর্তন মনে হয় রাসায়নিক ধর্মই চ্যাপ্টারটার নাম, একটা ফুল নাম আছে রাসায়নিক ধর্ম বলবো না, সরি মাই ব্যাড, ভুল লিখছি আমি, চ্যাপ্টার 4 সাথে মিলাই ফেলছি। রাসায়নিক ধর্ম না, পর্যায়বৃত্ত ধর্ম। পিরিয়ডিক টেবিল নিয়ে অনেক কিছু আছে, এটা মানে বড় একটা চ্যাপ্টার। সো বলবো যে এইটা তোমার ফুল পড়া লাগবে না, তুমি পার্শিয়াল পড়ে রাখো অন্তত, তুমি এটা পার্শিয়াল পড়ে রাখো, তোমার জন্য অনেক হবে। ঠিক আছে? সো কেমিস্ট্রির জন্য টার্গেট কী ভাই, গুণগত রসায়ন পড়ে ফেলার চেষ্টা করা এবং পর্যায়বৃত্ত ধর্মটা পড়ে ফেলার চেষ্টা করা। সো এগুলো করলে আশা করি তোমার ইনশাল্লাহ তুমি কলেজে যখন যাবা তুমি নিজেকে একটা বেটার পজিশনে পাবা। আসলে কলেজের সমস্যাটা হয় কি, পোলাপান অনেক হিমশিম খায় যে ভাই কলেজে এই ক্লাস, ভাই এখানে আবার প্র্যাকটিক্যাল, ভাই এখানে এই সমস্যা হচ্ছে, ভাই কলেজে যাতায়াতে টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, রাস্তায় জামে বসে আছি, এই হচ্ছে সেই হচ্ছে, বাসায় এসে পড়ার টাইম পাচ্ছি না, কালকে একটা পরীক্ষা, আবার তারপরে আরেকটা সিটি, এই ঝামেলা ওই ঝামেলা, কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে আমার হাফ ইয়ারলি চলে আসছে, আমার টার্ম ফাইনাল চলে আসছে, তো আমাদের বা বলতে পারো ইয়ার আমার কি বলো ওটাকে ফার্স্ট ইয়ার ফাইনাল বা সেকেন্ড ইয়ার ফাইনাল টেস্ট পরীক্ষা সব কিছু দেখবা যে অনেক ঘন ঘন চলে আসতেছে। সো তোমার কাছে তুমি যদি ডে 1 থেকে কনসিস্টেন্সি মেনটেন না করো,
তোমার জন্য একটু কষ্ট হবে, একটু না আসলে ভালো আকারেই কষ্ট হবে, কারণ ইন্টারমিডিয়েট আবার বলতেছি ভাই এটা একটা বড় সাগর, এটা কিন্তু তোমার কোনো ছোটো টপিক না, ঠিক আছে? সো এইগুলা যে মোটামুটি কলেজে যাওয়ার আগে একটা ভালো হোল্ড নিয়ে রাখতে পারবে, তার জন্য আশা করি ছিল সবগুলো অনেক ইজি হয়ে যাবে, কোনো ব্যাপারই না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ তোমার সাথে পরবর্তী 8টা ভিডিওতে দেখা হবে, এবং এইগুলা প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে প্রিপারেশন নিবো বা কীভাবে পড়বো তা নিয়ে যারা বিস্তারিত ভিডিও দেওয়া হবে, এবং ওটা তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।